আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আপনার বাইকের জন্য যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনাকে দেওয়া হয়েছিল, সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের মেয়াদ শেষ। এখন আপনি কি করবেন? আমরা যখন বাইক রেজিস্ট্রেশন করতে দেই, সেই বাইক রেজিস্ট্রেশন করার জন্য আমাকে একটি স্মার্ট কার্ডের পরিবর্তে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়, যেই স্লিপের মাধ্যমে আমাদের বাইকের সকল ইনফরমেশান থাকে। আমরা সেই স্লিপ নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে যে কোনো রাস্তাতে গাড়ি চালাতে পারি, কিন্তু সেটার একটি লিমিটেড টাইম থাকে। আপনি বাইক রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে বাইকের স্মার্ট কার্ড দেওয়ার আগে যে কাগজটি দেওয়া হয় সেটি হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটি মেয়াদ থাকে। আপনি সেই মেয়াদের পরে যদি মেয়াদ শেষ হয়ে যায়, আপনি আর সেই বাইকের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার বাইকের অ্যাকনোলেজমেন্ট স্লিপের মেয়াদ শেষ, বাট আপনি এখনও স্মার্ট কার্ডটি পান নাই, আপনি বাইকের স্মার্ট কার্ডটি পেতে দেরি হচ্ছে, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের যে কোনো রাস্তাতে গাড়ি চালাতে চান, অবশ্যই আপনার প্রথম কাজ হচ্ছে বিআরটিএতে যাওয়া, এবং বিআরটিএতে যাওয়ার পরে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপের মেয়াদটি বাড়িয়ে নেওয়া। আপনি যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপের মেয়াদ না বাড়িয়ে নেন এবং আপনি যদি রাস্তায় গাড়ি চালান, যদি কোনো ট্রাফিক সার্জন বা ট্রাফিক পুলিশ যদি আপনাকে ধরে, তারা কিন্তু আপনাকে মামলা দিতে পারে। অবশ্যই তারা মামলা দিতে চাইবে। এই জন্য আপনার যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপের মেয়াদ শেষ হয়ে থাকে, অবশ্যই আপনি সর্বপ্রথম বিআরটিএতে যাবেন এবং বিআরটিএ থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপের মেয়াদটুকু আরও বাড়ায় নেবেন, সেটা হোক 2 মাস, 3 মাস বা 6 মাস। আপনি আপনার বাইকের স্মার্ট কার্ড যতদিন পাবেন না, ততদিন আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপের মেয়াদ বাড়াতেই থাকবেন। এবং আপনি যদি স্মার্ট কার্ড না পান, তাহলে আপনি সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ব্যবহার করেই বাংলাদেশের যে কোনো রাস্তাতে আপনি আপনার বাইক বা গাড়ি চালাতে পারবেন। এই জন্য আপনাকে বাইকের অ্যাকনোলেজমেন্ট স্লিপের মেয়াদ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে, না হলে আপনি কিন্তু মামলা খায় যাবেন। সো ধন্যবাদ সবাইকে।